নিজে নবীর উপর দরুদ পড়ে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা মানুষরা নামাজ পড়ে, আল্লাহ নামাজ পড়ে না। আমরা রোজা রাখি, আল্লাহ কিন্তু রোজা রাখে না। আমরা ইবাদত করি, আল্লাহ ইবাদত করে না। কিন্তু আমরা দরুদ পড়ি, আল্লাহ তাআলাও দরুদ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা দরুদ পড়াকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। এই জন্য তো আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন নিশ্চয়ই নবীর উপর আমি আল্লাহ দরুদ করি, আমার ফেরেশতারা আল্লাহর উপর রাসূলের উপর দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা রাসূলের উপর দরুদ পড়ো। আল্লাহ নিজে বলেন আমি দরুদ করি, ফেরেশতারাও পড়ে। তোমরা যারা ঈমানদার তারাও দরুদ পড়ো। এখন প্রশ্ন আসবে, দরুদ পড়লে লাভ কি? দরুদ পড়লে লাভ কি? আসল আমরা শুনি দরুদ পড়লে লাভ কি? কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূলের উপর একবার দরুদ পড়ে, কয়বার? একবার। কথা বলে কয়বার? একবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে কেউ যদি আমার উপর একবার দরুদ পড়ে, আপনি যে দরুদ পড়েন শুধু যদি এতটুকু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন কেউ যদি একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দাকে 10টা রহমত দান করে। আর যদি কোন ব্যক্তি দরুদ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি কোনো বিপদে থাকো, আমি রাসূলের উপর দরুদ পড়ো, তোমার বিপদ শেষ হয়ে যাবে। তোমার যেই কোনো মুসিবত, তোমার টাকা পয়সা দরকার, তোমার বাড়িতে শান্তি নাই, তোমার ঘরে শান্তি নাই, তোমার বাইরে শান্তি নাই, তোমার পুরো জায়গায় শান্তি নাই, তোমার শান্তি দরকার। আখির জামানার পয়গম্বর বলে তুমি দরুদ পড়ো, আমি রাসূলের উপর যতবার দরুদ পড়বে আল্লাহ তাআলা তোমাকে একবার দরুদ পড়ার বরকতে 10 বার শান্তি দান করবে। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করি, আমরা যখন দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এর অর্থ হলো হে আল্লাহ আপনি আপনার নবীর উপর শান্তি বর্ষণ করুন, আপনি আপনার নবীকে শান্তি দেন। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তর দেন আমি তো আমার নবীর উপর আগে থেকেই শান্তি দিচ্ছি, এখনো দিতেছি এবং সারা জীবন দিব। তুমি যদি আমার নবীর উপর শান্তি দিতে বলো তাও দিব, যদি না দিতে বলো তাও দিব। এখন তুমি যে বললা, এই বলার দ্বারা আমার দেওয়ার মধ্যে কোনো বদল হবে না। কিন্তু তুমি যে বললা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তুমি যে আমার নবীকে শান্তি দিতে বললা, আমি তো আগে থেকে দিচ্ছি, এখনো দিব, আর সারা জীবন দিতেই থাকবো। এই বলার দ্বারা ফায়দা হলো তোমার, তুমি আল্লাহর রাসূলকে একবার শান্তি দিতে বলেছো। আল্লাহ বলেন তুমি একবার বলার কারণে আমি আল্লাহ তোমাকে 10 বার শান্তি দান করলাম। আমরা যদি বলি আল্লাহ আপনি আপনার নবীর উপর একবার রহমত দান করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আপনি আপনার নবীর উপর একবার শান্তি বর্ষিত করুন, রহমত দান করুন, আপনি আপনার নবীকে রহমত দেন। আল্লাহ বলেন আমি তো দিতেছি, দিতে থাকবো,
কিন্তু তুমি বলার দ্বারা তোমার লাভ হয়েছে। লাভ কি? তুমি বলেছো আমার রাসূলের উপর শান্তি দিতে, আমি আল্লাহ তাআলা তোমার উপর শান্তি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দরুদ পড়া, এই জন্য বেশি বেশি দরুদ পড়া। কেউ যদি ফজরের সময় উঠে, ফজরের আগে উঠে, ফজরের আগে উঠে যদি কোনো দোয়া আজকার না করে, শুরু করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, এখন গভীর রজনীতে ও ফেরেশতারা তোমরা দেখো তো আমার কোন বান্দাগুলো আমার কাছে কি চায়। কথার কথা ফেরেশতারা যদি বলে আপনার 1 লাখ বান্দা আপনার কাছে টাকা চায়, গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়, শান্তি চায়, সব কিছু চায়, কিন্তু আপনার একটা বান্দা শুধু বলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ বলেন 1 লক্ষ বান্দা যা চেয়েছে আমার ওই বান্দা যে নবীর উপর দুরূদ পড়তেছে, 1 লক্ষ বান্দা যা চায় ওই 1 বান্দাকে সব দিয়ে দাও। সুবহানাল্লাহ। 1 লক্ষ বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, আপনি আর আমি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমার টাকা দরকার, আমার বাড়ি দরকার, আমার জায়গা দরকার, আমার ধন সম্পদ দরকার, আমার সম্পদ দরকার, আল্লাহ তাআলা দিতেও পারে নাও পারে, আল্লাহ তাআলা দোয়া কবুল করতেও পারে নাও পারে। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যদি আমার রাসূলের উপর দুরূদ পড়ে তাহলে টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চাইতে হবে না, আমার বান্দাকে আমি এমনিই দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর রাসূলের এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ও আল্লাহর পয়গম্বর, সারা দিনের মধ্যে আমি সারা দিনকে 4টা ভাগ করলাম, ফরজ নামাজ, সুন্নাত, ওয়াজিব ব্যতীত যত সময় আছে এই সময়কে আমি 4 ভাগ করে এই 3 ভাগ শুধু দোয়া করব, জিকির করব, কোরআন তেলাওয়াত করব, আর 1 ভাগ শুধু আপনার উপর দুরূদ পড়ব। আপনি কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি এর চাইতে বেশিও পড়ো তাও কোনো সমস্যা নাই, তুমি যে আমার উপর 4 ভাগের 1 ভাগ দুরূদ পড়তে পারো, তার চাইতে যদি বেশি পড়ো তোমার না। তখন সাহাবী বললেন, তাহলে 4 ভাগের 2 ভাগ সারা দিনের মধ্যে অবসর সময় কোরআনকে পড়তে, কোরআন তেলাওয়াত করব, দোয়া করব, জিকির আজকার করব, আর পড়তে আমি আপনার উপর দুরূদ পড়ব। আল্লাহর রাসূল বলেন কোনো সমস্যা নাই, কিন্তু তার চাইতে যদি বেশি করো তাহলে তোমার লাভ। আল্লাহর রাসূলকে ওই সাহাবী বলেন, তাহলে 4 ভাগের 3 ভাগ শুধু দুরূদ পড়ব আর 1 ভাগ কোরআন তেলাওয়াত, দোয়া, জিকির করব। আল্লাহর রাসূল বলেন করতে পারো, তার চাইতেও যদি বেশি করো তাহলে তোমার লস নাই, তোমার লাভ। ওই সাহাবীরা কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আপনি সাক্ষী থাকেন, ফরজ নামাজ ব্যতীত, ওয়াজিব নামাজ ব্যতীত, সুন্নাত ব্যতীত যত সময় আমি পাবো ওই সময় শুধু আপনার উপর দুরূদ পড়ব, আপনার উপর দুরূদ পড়ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে আমার উপর সারাদিন দুরূদ পড়বা, এই সারাদিন দুরূদ পড়ার কারণে তুমি আল্লাহ তাআলার কাছে যা চাইতা আল্লাহ তাআলা তোমাকে তাও দিবে, এবং যা না চাইতা আল্লাহ তাআলা তোমাকে তাও দান করবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন সারা দিন আমি শুধু আপনার দুরূদ পড়ব। তো আল্লাহ রাসূল বললেন, তুমি যে দোয়া করতা, দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে যা চাইতা, তুমি যে আমার উপর সারাদিন দুরূদ পড়বা, এই দুরূদের কারণে আল্লাহ তাআলা তুমি যা চাইতা আল্লাহ তাআলা তোমাকে সব দিবে, এবং তুমি যা না চাইতা তাও আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে। তাহলে বেশি বেশি আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়া, আর দুরূদ পড়লে লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 বার দুরূদ পড়লে আল্লাহ তাআলা 10টা রহমত আল্লাহ তাআলা দান করেন। আর যদি আমার কোন উম্মত আমার উপর 1 বার দুরূদ পড়ে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার দরুদ পড়ার কারণে আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে কেউ যদি আমার উপর একবার দরুদ পড়ে তাহলে আমি আল্লাহ তাআলা বলেন আমার রাসূলের উপর একবার দরুদ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার উপর 10টি মর্যাদা দান করে, 10টি সম্মানের রাস্তা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উপর যদি কেউ দরুদ পড়ে, কেউ যদি আমার উপর দরুদ পড়ে, এই যে বান্দা দরুদ পড়লো তার নাম তার বাবার নাম সহ আল্লাহ রাসূলের রওজা পর্যন্ত ফেরেশতা পৌঁছায়। এখন যদি কেউ চায় আমার নাম এবং আমার বাবার নাম, আমার বাবার নাম, আমার বংশের নাম আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছায়, তাহলে আমাদের দরুদ পড়তে হবে। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি আমার উপর দরুদ পড়ে তাহলে এই দরুদ যে পড়লো আমার কাছে প্রতিদিন মাগরিবের আগে, প্রতিদিন আল্লাহ রাসূলের কাছে মাগরিবের আগে ফেরেশতারা সব দরুদ জমা করে আল্লাহ রাসূলকে বলেন আপনার উম্মতের ছেলে উম্মত আপনার উম্মত আপনার উপর এতবার দরুদ করেছে। তো আমরা যদি চাই আমার বাবা নাই, যাদের বাবা কবরে চলে গেছে, যাদের মা নাই, মা কবরে চলে গেছে, আমরা যদি চাই আমাদের মা বাবা নামটা আল্লাহ রাসূলকে উচ্চারণ করো তাহলে বেশি বেশি দরুদ পড়ো। আল্লাহ রাসূল যদি আপনার আমার নাম উচ্চারণ করে আর যদি আল্লাহ রাসূলের ভালোবাসা যদি আপনি আর আমি প্রকাশ করি আর আল্লাহ রাসূল যদি বলে হ্যাঁ সে আমার উম্মত, তাহলে তো আপনি আর আমি সূরায়ে শুআরা জান্নাতি হয়ে যাবেন। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে যারা বেশি বেশি দরুদ পড়বে, যারা দরুদ পড়বে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের কোনো হিসাব নিকাশ নেবে না, আল্লাহ তাআলা আমার উপর জিম্মা দিয়ে দিবে। আল্লাহ রাসূলকে বলবেন আপনার উম্মতের ফয়সালা আপনি করুন, যারা আমার উপর দরুদ পড়বে আমি আল্লাহ রাসূল তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দরুদ পড়বে